মহিলাদের পালায় পড়লে জীবন ধ্বংস হবে, কথা সত্য। মহিলা এমন একটা জাতি যে তাৎক্ষণিক কথা পরিবর্তন করতে পারে। এই বোকা ছেলে, তোমাকে যেই অদা দিয়েছে সময়ে সময়ে জেনার সাথে লিপ্ত হবে, ওই অদাই কালকে তোমাকে ভঙ্গ করে বিপদে ফেলে তোমাকে কোর্টে জেলে উঠাবে। তুমি সাবধান থেকো। তোমাকে আরো সতর্ক করছি, আজকের পরে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার আর না থাকে, কোনো মেয়ের সাথে যেন আর তোমার কথা না হয়। তুমি জেনার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে চলছ। তুমি জানো না জেনা মহাপাপ, তোমার অবৈধ সম্পর্ক আজও চলছে। এই নারী তোমার ইহকাল ধ্বংস করবে, পরকাল ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বাপকে ডুবাবে, তোমার মাকে ডুবাবে, তোমার বংশকে ডুবাবে। তোমার সাথে কথা উল্টিয়ে দিয়ে কালকে তোমাকে জেলে দিবে। এর নাম নারী। আয় বোকা ছেলে, তুমি এখনো হিসাব করে দেখো, যেই মেয়েটা এখনই সব দরজা বন্ধ করে দিল জেনা করার জন্য, সে মেয়েটাই বলছে যে হাই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব যখন বললেন না, আমি এই কথায় রাজি নই, এইসব বললেন মাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি, তখন সে তার সাথে জোর করে জেনা করতে চাইলো। সে পিছন দিকে জামা ধরে টান দিল, হাতে তার জামা ছিঁড়ে থেকে গেল। তিনি আগে আগে বের হলেন। বের হওয়ার সাথে সাথে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, আরে শোনেন, এ তো আপনার বাড়ির মানুষ, আপনি একে রেখেছেন, খাওয়াচ্ছেন, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? ও অন্যায় করতে চাইছিল, সেই তো অন্যায় করার জন্য অনেক কিছু কলা কৌশল করেছে। সে সব দরজাগুলো বন্ধ করেছে। ঘরের মধ্যে ঘর ছিল, বিশাল ঘর, তার মধ্যে ছোট ঘর ছিল, রাজার ঘর, তাদের তো ভিন্ন বসবাস হবেই, এটা হওয়াই স্বাভাবিক। সব দরজা বন্ধ করে দিয়েই সে অন্যায় বসেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম আগে আগে বের হলেন, ও পিছনে পিছনে বের হলো, তখন কথা উল্টিয়ে দিয়ে বলছে যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জুলাইখা নিজেকে ঢেকে রাখার জন্য কত কি করলো। তুমি জানো না মেয়ে মানুষ কি জিনিস? তোমার মোবাইলে তার নাম্বার থাকে কেন? এই ছেলে, আজকের পরে যেন তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার না থাকে। তুমি এখানে সম্পূর্ণ কেটে দিয়ে উঠাবা। আব্দুর রাজ্জাক সাহেব, কতগুলো নাম্বার আমার মুখস্থ আছে। আমি যখন একাই থাকি তখন দেখি ধীরে হাত চলে যাচ্ছে, যাবে, এ কথাই স্বাভাবিক। তোমাকে আজকে একটা কৌশলের কথা বলে যাচ্ছি, শোনো। আজকে যখন তুমি রাত্রে ঘুমাবা, তুমি মোবাইলটা লক করে শুয়ে গেছো, কিন্তু কিছুক্ষণ পরে দেখছো তোমার হাতটা ঠিকই মোবাইলে চলে গেল, লকটা খুলেও দিয়েছ, তুমি এখন নাম্বার টিপছ। এরকম একটা পর্যায়ে যখন আসবে, তখন তুমি লাফ দিয়ে উঠে ল্যাপটপ ফেলে দিয়ে তুমি ঘরের বাইরে চলে আসো, আর তুমি মুখে বলো, তোমার মুখে লাথি মারি, আর পাটা তুমি পায়ের মাটির উপরে এভাবে ঘষটাতে থাকো, কচলাতে, তোমার মুখে আমি লাথি মারি, ছি ছি, তোমার মুখে আমি থুথু মারি, নাউজুবিল্লাহ মিন জালিক, আমি ওয়াদা করেছি আমি তার সাথে আর কথা বলবো না। শয়তান, তুই চলে এসেছিস, এই শয়তান, তোর মুখে আমি লাথি মারি, এই শয়তান, তোর মুখে আমি লাথি মারি, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, ছি ছি, থু থু, তোর মুখে আমি থুথু মারি। ও মানে শয়তান চলে এসেছে। তুমি 2-1 মিনিট পরে দেখবা ঠান্ডা হয়ে গেছে। এখন রাত্রে শুয়ে যাও, আর হাত যাবে না মোবাইলে। তোমার ঘর ভর্তি শয়তানে। তুমি যদি এখানে তোবা না করতে, তাহলে ইবলিশ আসতো না। হিন্দুর মেয়েটাকে ইবলিশ বলতে যাবে না। ও মহিলা মানুষ, তুমি মাথা থেকে কাপড় নামাও না। এই কথার ইবলিশের কোনো প্রয়োজন নাই। ইবলিশ চাঁপাইনবাবগঞ্জের ভাষায় 14-11 পড়া। ও জানে যে হিন্দুর মেয়ে জাহান্নামে যাবে, কাজে তার ওখানে কোনো কাজ নেই। ও জানে ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, কাজে তার ওখানে কোনো কাজ নাই। তুমি তোবা করনি, তার আগে ইবলিশ তো তোমাকে লাগিয়ে দিয়ে খুব আনন্দে ঘুরছে। আজকে তুমি তোবা করেছো, তাই ইবলিশের মাথা ব্যথা। এখন কি করি, কেমনে একে ফাঁকি দিই? আমি তো আল্লাহর সামনে বলেছি একে আমি দেখে ছেড়ে দেবো। এবার তার মাথা ব্যথা, খুব ব্যস্ত, খুব চিন্তায়। তুমি খালি সর, সাথে সাথে ঘর ভর্তি। ও আয়সা বলছে, ও আয়সা বলছে, খালি তোমার মাথায় বলছে কি করি। তার সাথে কথা বলাই লাগে, একটু বলি না, একটু বলবো, কি করি। এসব শয়তান করাচ্ছে। যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, আর যাকে দেখা যায় না অন্তরে জায়গায়, তার নাম জিন শয়তান। তুমি একটা ঘরে পড়ছো, ভালোই আছো,
হঠাৎ করে একটা ছেলে এসে, তোমার এক বন্ধু এসে বলছে, আরে পড়ে কি হবে, চল, কে পড়ে মানুষ, এই চলো না নতুন সিনেমা এসেছে দেখে আসে একটু। তখন তোমার পড়ার মনটা ওখান থেকে উঠে গেল। তো কি করা যায়, যেতে চাচ্ছিলাম না, চলো যাই ঘুরে আসি। 1 মিনিট আগে তোমার এটাতে কোনো হিসাব ছিল না, একবার তুমি খালি বসেছিলে, এখন তোমার মাথায় অনেক কথা জেগে গেল। এ হলো মানুষ শয়তান। আর কেউ ঘরে নাই, তুমি একা একাই পড়ছো, পড়তে পড়তেই মনটা কেন জানি বলছে পড়তে ভালো লাগে না। বইটা বন্ধ করে তুমি চিন্তা করছো যে কি করব, মোবাইলটা খুলবো না সিনেমা হয়েছে, তোর তুমি মোবাইলটা খুলে বসে আছো। এ হলো জিন শয়তান। মানে তুমি একটা মুসলমান ছেলে, রমজান মাসে সিয়াম পালন করো, নামাজ পড়তে যাও, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে এতগুলো কেন, এটা কি করে হয়? আবার বাপ মা সবাই মিলে তোমাদের টিভিটা খোলা থাকে, যখন নাচে ওই মেয়ে তখন তোমার মাও দেখে, তোমার বাপও দেখে, তুমিও দেখো। মানে এরা সব গরু ছাগল পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যায় বরং তার চেয়ে খারাপ। তবে এখনো তোমাকে আল্লাহ গরু বলেননি। কেন? গরু কোনোদিনই মোবাইল আর এই টেলিফোন টিভি বন্ধ করতে পারবে না। তুমি ইচ্ছে করলে আজ থেকে বন্ধ করে দিতে পারো। গরুর মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তোমাকে বলছেন গরুর মতো, বলছেন না যে গরু। কোন সময় আল্লাহ আপনাকে সরাসরি গরু বলেননি, বলছেন গরুর মতো। তার মানে মা বাপ ছেলে মেয়ে সবাই ল্যাংটা মেয়ে দেখছি। তো এখন যদি বলে যে আমরা ভালো মানুষ, তাহলে হলো কথা? যদি এখন সবাই বলে যে আমরা তাহাজ্জুদ পড়ি, ওর মাও তাহাজ্জুদ পড়ে, তো এটা ভালো হলো কথা? এটা কি কথা হয়? এটা হয় না। সম্মানিত দিনী ভাই বোন, তোমাকে আরো সতর্ক করছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, জানি না এসব এলাকায় মহিলার বক্তব্য শুনতে আসে কিনা। অবশ্য আমরা তো চাঁপাইনবাবগঞ্জে অনেক দেখি সবচেয়ে বেশি আছে দিনাজপুরের দিকে। আপনার গাজীপুরে কিছু কিছু দেখা যায়, আগে তো মোটেই ছিল না, এখন বেশ কিছু দেখা যায়। আবার ওইদিকে ময়মনসিং, আপনার এইদিকে খুব কম ছিল, এখন কিছু দেখা যায়। আর এইটা কোন দিকের সাথে সম্পর্ক রাখা তা বলতে পারছি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ময়মনসিং, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, আপনার নেত্রকোনা, কিশোরগঞ্জ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাড়ু বাড়ু করে বলুন, কাকতি মিনতি করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। আর রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাও বাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ। হোম শিখলে আল্লাহর কাছে কিছু চাইবেন তা হয় না। আর একাই চাওয়ার চেষ্টা করতে হবে, সবাই মিলে নয়। তার বেশ কিছু কথা আসবে, তার একটি আপনার সামনে এখনই নকল করছে। এই বাচ্চাগুলো কিন্তু কথা বোঝে না, এরা মধ্যে থেকে যেন না উঠতে পারে এটা খেয়াল করবেন। আর এর এসব কথা বোঝার প্রয়োজনও নাই। কাজেই যখন উঠবে তখন আপনি পাশ থেকে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আমরা আপনাদের বিরক্তির আগেই কথা শেষ করবো, আর আমরা অনেক পথ যাব। আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। মনে হচ্ছিল দিল্লি যাওয়ার মতো মনে হচ্ছিল। যখন সর্বপ্রথমে দিল্লি যাই ট্রেনে, তখন মনে হচ্ছিল যে ট্রেন মনে হয় আর দিল্লি যেতে পারবে না। দিন যায় রাত্রি যায়, 2 দিন 3 রাত চলে গেল। তো ভাবছিলাম যে গাড়ি মনে হয় আর দিল্লি যেতে পারবে না, এরকম মনে হচ্ছিল। তা আজকে শেষের দিকে মনে হচ্ছিল যে আপনাদের এখানে মনে হয় আর আসা যাবে না, কত দূর যে আর আছে কোনো হিসাবই নেই। শেষ পর্যন্ত ড্রাইভারও ক্লান্ত, বলছে চলেই যাচ্ছে।
এই কথা বলছে। তা আসতেই ক্লান্ত হয়েছি, আল্লাহ তুমি রহম করো, আশাটাকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এখানকার দিনই ভাই বোন যেন কিছু তোমাকে মেনে চলার একটা সুযোগ করতে পারে, এই তৌফিক তুমি দান করো। তুমি সর্বশক্তিমান, তোমার তো দয়া রহমতের অভাব নাই। আমরা তো মানুষ হিসাবে তোমার দরবারে বলছি, তুমি আমাদেরটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তুমি তো মানুষকে সৃষ্টি করেছো দেওয়ার জন্য, মানুষের কথা শোনার জন্য। তুমি তো শতবার বলে রেখেছো কোরআন মাজিদে, তোমার নাম গাফুর, তোমার নাম সাত্তার, তোমার নাম রাহিম। তুমি কোরআন মাজিদকে একবারে রহমান আর রাহিম আর গাফুর আর গাপ্পার দিয়ে ভরে ফেলেছো। সেই সুবাদে সে আশাই বলছি, তুমি আমাদের কথা শোনো আল্লাহ, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, সর্বদা আপনার আল্লাহকে স্মরণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কথা শুনবেন।